Good morning guys, how are you? I hope you are all fine by the grace of Almighty God. আমরা আজকে কি করব না পিকচার কম্পোজিশন করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে একটা প্যাডি ফিল্ড আছে। আমরা ওই প্যাডি ফিল্ডটাকে নিয়ে কিন্তু কি করব না বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ লুক দিস ইজ দ্য প্যাডি ফিল্ড। ওকে, দ্য প্যাডি আর নট রাইপ ইয়েট, অথবা তোমরা বলতে পারো দ্য প্যাডি ইজ নট রাইপ ইয়েট, মানে প্যাডিগুলো এখনও পাকেনি। তোমরা দেখতে পাচ্ছ যে প্যাডি ফিল্ডটা কিন্তু বিশাল বড়, তাহলে লিখতে পারো দিস প্যাডি ফিল্ড ইজ ভেরি বিগ, অথবা বলতে পারো দিস ইজ দ্য ভাস্ট প্যাডি ফিল্ড। ওকে, তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু প্যাডি ফুলেছে, তাহলে আমরা বলবো দিস ইয়ার প্যাডি হ্যাজ গন ইন অ্যাবান্ডেন্স, মানে হচ্ছে প্রচুর পরিমাণে প্যাডি এবছর ফলেছে। ওকে, দ্য ফিল্ড ইজ গ্রিন, তার মানে ফিল্ডটা পুরো গ্রিন, সবুজে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ইটস লুক এলিগ্যান্ট, এটাকে চমৎকার দেখতে লাগছে। এখন তোমরা লক্ষ্য করো এই দিকে ঠিক রাস্তার ধার বরাবর এবং ফিল্ডের এজ বরাবর, এজ মানে হচ্ছে প্রান্ত বরাবর, কিন্তু প্রচুর পরিমাণে উইডস জন্মেছে, অর্থাৎ আগাছা জন্মেছে। এটাকে তোমরা ইংরাজিতে কীভাবে বলবে অ্যাট দ্য এজ অফ দ্য ফিল্ড, হ্যাঁ, দেয়ার ইজ সো মেনি উইডস গ্রো, তার মানে মাটির ঠিক প্রান্ত বরাবর প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে। ওকে, তারপরে দেখো তোমরা বলতে পারো যে এই জমির মালিককে আমরা কিন্তু জানি না, উই ডোন্ট নো হু ইজ দ্য ওনার অফ দিস ফিল্ড। এই জমির মালিককে আমরা কিন্তু জানি না, উই ডোন্ট নো হু ইজ দ্য ওনার অফ দিস ফিল্ড। ওকে, ইটস আ মর্নিং টাইম, সান রেজ কাস্ট অন দ্য ভাস্ট ফিল্ড। ওকে, তার মানে এটা সকাল এবং সানলাইট এর উপরে পড়েছে, অ্যান্ড দ্য ফিল্ড গ্লিটার্স, এবং মাঠটা চকচক চকচক করছে। তোমরা দেখতেই পাচ্ছ ইটস আ ভেরি ফার্স্ট ফিল্ড। ওকে, অ্যান্ড দ্য বিউটি অফ দ্য ফিল্ড ইজ সো ন্যাচারাল অ্যান্ড এলিগ্যান্ট। এই যে বিউটিটা জমিটার আর কি, সেটা খুব ভাস্ট, অনেক বড়, বিস্তৃত এবং খুবই সুন্দর। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট I am trying to tell you. Okay, that's all for today. See you tomorrow. Thanks for watching.